আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজ ওয়েতে কিভাবে দোকানের মতো ঘরেই সস তৈরি করবেন সেই রেসিপিটি দেখার জন্য। এই সসটা তৈরি করার পর সবাই এতটাই পছন্দ করেছে যে দোকানের থেকেও নাকি বেশি স্বাদ হয়েছে। তো আমি যে প্রসেসে এই সসটা তৈরি করেছি, আপনারা যদি হুবহু এইভাবে ট্রাই করেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা দোকান থেকে কিনে আর সস খেতে হবে না। তো চলুন দেখে আসি। প্রথমে সসের পিউরি নিয়ে নিচ্ছি আর এখানে আমি টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। টমেটোর সাথে 3-4টা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে এটা খুব ভালোভাবে সিদ্ধ করে যখন ঠান্ডা হয়ে যাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম 2 বার, যেহেতু কোনো প্রকার দানাদার না থাকে। তো খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন যেই পাত্রে আমি সসটা তৈরি করব সেই পাত্রে চুলায় বসিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণের থেকে কম আছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর আছে পরিমাণ মতো লবণ। এখানে মিষ্টি যেহেতু ইউজ করব এই জন্য লবণটা অ্যাড করছি। আর অবশ্যই কিন্তু টমেটো সিদ্ধ করার সময় কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আর পানি যদি দেনও তাহলে কিন্তু সেটা জাল করে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ যখন এটাকে জাল করার মধ্যে এটা ফুটে উঠবে, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু সসের ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রেও পরিমাণ মতো চিনিটা ইউজ করতে হবে। আমি এখানে হাফ কাপ, মেজারমেন্ট কাপটা যেহেতু এখানে হাফ কাপ, তো আমি হাফ কাপ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার। ভিনেগারটা আমি 2টি ধাপে ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে আর এটাও কিন্তু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনি অনবরত কিন্তু নেড়েচেড়ে এই সসটা তৈরি করতে হবে। আর সসের ক্ষেত্রে নিচে লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর কালারটা দেখতে পাচ্ছেন অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। থিকনেসটা যখন এরকম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ভিনেগারের সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে, কোনো প্রকার কিন্তু দানাদার থাকা যাবে না। এই পর্যায়ে আমি সসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে। তাহলে কিন্তু একটা স্মুথ সস পেয়ে যাবেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে আছে। আর এটা দেওয়ার পর আমি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন খুব ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে এভাবেই রান্না করব কিছুক্ষণ রান্না করার মধ্যে কিন্তু ফুটে উঠেছে আর কালারটা অলরেডি পারফেক্ট একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। আর এটা কিভাবে বুঝবেন যে সসটা তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ সসটা এতটাই সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু দোকানের চাইতে কোনো অংশে কম ছিল না, খেতে খুবই ভালো হয়েছিল। তো আপনারা এভাবে যদি ফলো করেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি আপনাদের করে দেখিয়ে দিলাম যে কতটা সহজে সস তৈরি করা যায়, দোকানের থেকেও বেশি স্বাদের। ঘরেই মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আর এই সস কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই বলেন, পেঁয়াজু বলেন বা সিঙ্গারা বলেন, যেটা দিয়েই খান না কেন খুবই ভালো লাগে। তো আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে প্রথমবারের মতো দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।